আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে একটা রেজালা নিয়ে আসছি। আমি আজকে রান্না করতেছি রাত্রে। তো আজকে রেজালা নিয়ে আসলাম আপনাদের জন্য। তো আমি আজকে একটু বাবুর্চিদের মতো করার চেষ্টা করেছি। তো এখানে আমি ১ কাপের থেকেও বেশি তেল দিয়ে দিয়েছি। আপনারা আবার ভয় পেয়েন না যে এত তেল দিয়ে দিলাম কেন? কেন রেজালার মধ্যে একটু তেল বেশি দিতে হয়, না হলে রেজালা ভালো লাগে না। তো এখানে আমি ১.৫ কেজি গরুর মাংস নিয়েছি। ১.৫ কেজি গরুর মাংস একটু হাড় সহই নিয়েছি। তো এখানে নিয়ে আমি আগেই তেলের থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম। তো এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ১.৫ কাপ। ১.৫ কাপ দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা ১.৫ কাপ। আর এখানে আমি ২ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর ১ চামচের কম হলুদ দিয়েছি। দারচিনি, এলাচি, তারপরে কয়েকটা এলাচি আর কয়েকটা দারচিনি, ৩টা লং দিয়েছি, আর তেজপাতা ২টা, স্বাদ মতো লবণ দিয়েছি। আর আদা রসুন পেস্ট দিয়েছি ২ টেবিল চামচ পেস্ট। আর এখানে টক দই দিয়ে দিলাম ১ কাপ। ১ কাপের থেকে একটু বেশি দিয়েছি, কারণ আমার টক দইটা আমার হাতের নিজের গুঁড়ানো, এই জন্য আমি একটু বেশি দিয়েছি। আর যাদের টক দইটা একটুই কম। আর এখানে আমি দিয়েছি জৈত্রিক দিয়ে দিয়েছি। জৈত্রিক আমি গুঁড়ো করে রেখেছিলাম, জৈত্রিক ১ চামচ দিয়েছি। ১ চামচ থেকে বেশি দিলে আবার এখানে, যেহেতু এখানে ১.৫ কেজি, এই জন্য ১ চামচই আমি ব্যবহার করেছি। তো দিয়ে আমি একটু নাড়া দিব, একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখন একটু চুলার আঁচটা একটু বাড়ানো পরে আমি এখন দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠে দেখি না পানি উঠেছে মাংসর থেকে। তা আমি একটু নাড়া দিয়ে দিলাম। তা আমি এখানে বেরেস্তাটা এখন দিয়ে দিব, কারণ ওই যে ভেজে রেখেছিলাম, এখন পেঁয়াজ বেরেস্তাটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে দিয়ে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। এখানে ঢাকনা দেওয়ার পরে আমি এখানে আবার দেখতেছি নিচে লেগে যায় কিনা, দেখে না লাগেনি। আর মাংসটা কষে আসতেছে। তো এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, যেমন কিশমিশগুলোর থেকে মিষ্টি হবে, এই জন্য আমি চিনি ব্যবহার করিনি। এখন আপনারা যদি কিশমিশ না দেন ১ চামচ চিনি দিতে পারেন। তা আমি কিশমিশ দিয়েছি দেখে এই জন্য চিনি দিইনি। আর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি মাংসটা একটু ঝোলটা গাঢ় হয়ে আসতেছে। নাড়া দিচ্ছি এখানে। এখন এখানে আমি বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি ১০টার মতো কাঠবাদাম আর ১০টার মতনই চীনাবাদাম দিয়েছি। কাঠবাদাম আর এগুলো বাটাটা দিয়ে দিলাম। এই যে এভাবে করে রান্না করলে পুরা বাবুর্চিদের মতন, এক এক বাবুর্চি অবশ্য এক এক মতো রান্না করে। তো দিয়ে দিলাম, তখন ঢাকনা দিয়ে রাখবো আর কি। এখন মোটামুটি মাংসটাও সিদ্ধ হয়ে আসতেছে। দেখতেছি মাংসটাও মোটামুটি সিদ্ধ, আর বেশিক্ষণ রাখবো না। যেখানে আমি দুধ ঢেলে দিলাম, এখানে আমি হাফ কেজির থেকে কম দুধ দিয়েছি ১ পা। এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, গুঁড়ো দুধটা ঢেলে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিলে ভালো। আর এখানে আমি ১ চামচ কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটা দিয়ে দিয়েছি, খাবারের স্বাদ বাড়াবে। তো এই কারণে আমি, যেহেতু হয়ে গেছে, এখন আমি ঘি দিয়ে এটা নেমে নেব। এখন আমি ২ চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে রান্না করলে খাবার সময় আপনারা তেলটা একটু উঠিয়ে নেবেন, তাহলেই হয়। কারণ রেজালার মধ্যে একটু তেল না হলে ভালো লাগে না। তো এই পর্যন্ত, এই যে আমার রেজালাটা হয়ে গেল। এই
এখন পর্যন্তই, আজকে ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।